হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং তোমাদের সামনে আজকে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। নতুন এক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকে আমরা বাংলার দ্বিতীয় পত্র রয়েছে, সেই দ্বিতীয় পত্রের যে ব্যঞ্জন বর্ণ যে প্রকার রয়েছে, সেই ব্যঞ্জন বর্ণের প্রকার সম্পর্কে জানব। এর আগে গত ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ কোথা থেকে উৎপত্তি হয়েছে, বাংলা ব্যাকরণ কী কী নিয়ে আলোচনা করা হয়, বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় কী কী ছিল সেই সম্পর্কে, এবং আজকে আমরা আলোচনা করব যে ব্যঞ্জন বর্ণ যে প্রকারভেদ, সেই ব্যঞ্জন বর্ণের প্রকারভেদ। প্রথমে আজকে তাহলে ক্লাস কি যে ব্যঞ্জন বর্ণের প্রকারভেদ। আর একটা কথা, যে তোমরা যারা প্রথম পত্রে যে বিভিন্ন কবির উপন্যাস, নাটক এবং ছোট গল্প রয়েছে, এগুলো তোমাদের যাদের মনে রাখতে অনেকটা সমস্যা হয়, তোমরা আমার গত যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এবং সেগুলো থেকে দেখে তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারো। কারণ সেখানে বাংলার যে যতগুলো কবি রয়েছে, তাদের যে নাটক উপন্যাস রয়েছে, সেগুলো আমি ছন্দের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সেখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তাহলে আজকে আমার টপিক হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের যে প্রকার। ব্যঞ্জন বর্ণে প্রথমে আসা কি বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ আমরা সবাই এটাকে অনেকেও চিনি আবার অনেকে আবার চিনি না। যে কি যে বর্গীয় বর্ণ কি? বর্গীয় বর্ণ হচ্ছে যে আমরা যে ব্যঞ্জন বর্ণ পড়ি, ক ক থেকে শুরু, এই ক থেকে ম পর্যন্ত যতগুলো ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেই ব্যঞ্জন বর্ণগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়। তাহলে কি ক থেকে ম পর্যন্ত যতগুলো ব্যঞ্জন বর্ণ রয়েছে সেগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়ে থাকে। এরপর কি ঘোষ, ঘোষ এবং অঘোষ, এগুলো আবার ওই কি অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে। ঘোষ হচ্ছে কি যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্র বেশি উচ্চারিত হয়, যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্র বেশি উচ্চারিত হয়, ঘোষ। যেমন ক, গ, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্র বলে আমাদের এই স্বরতন্ত্র উচ্চারিত হয় অনুরোচের বেশি হয়ে থাকে, সেটাকে বলা ঘোষ ধ্বনি। যেমন হচ্ছে ক, গ। আর অঘোষ ধ্বনির মধ্যে যেগুলো কম উচ্চারিত হয়, যেমন ঘ, ঙ, ড, এরকম। তাহলে কি যে ঘোষ বর্ণ হচ্ছে কোনগুলো? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রটা আমাদের বেশি পরিমাণে উচ্চারিত হয়ে থাকে, যেমন ক, খ। আর অঘোষ ধ্বনির ক্ষেত্রে আমাদের স্বরতন্ত্রটা কম উচ্চারিত হয়, যেমন হচ্ছে গ, ঘ, ঙ। আওয়াজটা একটু স্বরযন্ত্রটা আমাদের কম পরিমাণে উচ্চারিত হচ্ছে। এরপর আসছে শীষ বর্ণ। শীষ বলতে যে সকল বর্ণ উচ্চারণের সময় আমাদেরকে একটা সজা টান দিতে হয় অনেকক্ষণ ধরে, স, স, অর্থাৎ 300 আর হ,